আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। নানা বাধা বিপত্তি পেরিয়ে রূপপুর পারমাণবিক জ্বালানি লোডিংয়ের কার্যক্রম লাইসেন্সের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ক্লিয়ারেন্স দিয়েছে, যাতে এবছর ডিসেম্বরের মধ্যে বিদ্যুৎ সরবরাহের প্রত্যাশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করেন। বলেন, জ্বালানি লোডিংয়ের আগে ইন্টারন্যাশনাল অটোমেটিক এনার্জি এজেন্সির তত্ত্বাবধানে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। তার প্রেক্ষিতে অগ্নি নিরাপত্তা সংক্রান্ত অনাপত্তিপত্র পাওয়ায় প্রস্তুতিমূলক কাজ সফলভাবে শেষ হয়েছে। নিরাপত্তা, সুরক্ষা ও সেফগার্ডকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জ্বালানি লোডিংয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে করে চলতি এপ্রিলের শেষের দিকে রূপপুর পারমাণবিকের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যেই ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহের প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সংকট বেড়েই চলেছে। চরমে পৌঁছেছে গ্রাহক ভোগান্তি। 10 থেকে 12 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছে চালকরা। নিরবিচ্ছিন্ন তেল সরবরাহ না থাকায় নির্দিষ্ট কিছু পাম্পে জ্বালানি চাহিদা বেড়েছে কয়েক গুণ। এতে বিপাকে পড়েছে পাম্প কর্তৃপক্ষ। চাহিদাপত্র অনুযায়ী ডিপো থেকে তেল না পাওয়ায় সরবরাহের সমস্যা হচ্ছে বলে জানান পাম্প মালিকরা। তামজিদ সুমনের রিপোর্ট। রাজধানীবাসী কখনো কি ভেবেছিল মোটরবাইকে একবার তেল সংগ্রহ করতে 12 ঘন্টা সময় ব্যয় করতে হবে? মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে এটাই রাজধানী ঢাকার পাম্পগুলোর বাস্তবতা। বুধবার রাত 10টায় দীর্ঘ লাইনের পেছনে দাঁড়িয়ে তেল পেয়েছেন বৃহস্পতিবার সকাল 11টায়। তেল প্রাপ্তিতে সন্তুষ্টি থাকলেও ক্লান্তির ছাপ রাসেলের চোখে মুখে। নোয়াখালী রেলগেটে ওইখানে সিরিয়াল ছিলাম 12 ঘন্টা প্লাস আর কি, 12.5 ঘন্টার কাছাকাছি। তেল পাইলাম 800 টাকার 6 লিটার 600 গ্রামের কাছাকাছি আর কি। এরকম রাতে রাস্তার মধ্যেই ছিলাম, মানে রাস্তায় কোনো খাবারের ইয়েও নাই, আবার হলো কোনো পানির ইয়েও নাই, আবার যে এটুকুর মধ্যে একটা বাথরুম থাকবে তারপরে বাথরুমও নাই। খুব খারাপ অবস্থা। রাজধানীর বেশিরভাগ পাম্পেই নিরবিচ্ছিন্ন তেল সরবরাহ করা হচ্ছে না। আবার কোনো পাম্প একেবারেই বন্ধ রেখেছেন পাম্প মালিকরা। এতে বেশি বিপাকে পড়েছেন গ্রাহকরা। নির্দিষ্ট সময়ের জন্য ওপেন করতেছে, তারপর করতেছে, বাট এটাতে নিশ্চিত পাওয়া যাচ্ছে, সেজন্য মানুষ দেরি হলেও এটাতে আসতেছে। 13 ঘন্টার পরে পাম্পে ঢুকতে পারলাম আমরা। এরকম জীবনেও কষ্ট করিনি আমার এই জীবনে। সবচেয়ে হতাশায় পড়েছেন দৈনিক তেল সংগ্রাহকরা। রাইড শেয়ার করেই যাদের সংসার চলে, তেল না পেয়ে তারা দিশাহারা হয়ে পড়েছেন। খুবই কষ্ট। একদিন করতে পারলে 2 দিন করতে পারতেছি না, কারণ একদিন যেদিন তেল নেই ওদিন ঘুম হচ্ছে না, শরীর খুব টায়ার্ড থাকে, পরের দিন পর্যন্ত শরীর টায়ার্ড থাকে। তো এই কারণে মূলত একদিন 2 দিন আমাদের বসেই থাকতে। এর আগে বসছি লাগছিল 6 ঘন্টা, আর এরপরে বসছিলাম লাগছিল 7 ঘন্টা, আজকে 13 ঘন্টা। কষ্ট করে তো রাত দিন জায়গায় এইভাবে তুলতে হইতেছে। আমাদের তো কষ্টের শেষ নাই, এটা দেখার মতো লোকও নাই আমাদের। একই পরিস্থিতি দেশের বিভাগ ও জেলা পর্যায়ের ফিলিং স্টেশনগুলোর। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে গ্রাহকদের। এদিকে অ্যাপসের মাধ্যমে যারা ফুয়েল পাস সংগ্রহ করেছেন তারা কিছুটা সুবিধা পেয়েছেন। বাইকের পুরো ট্যাঙ্ক ভরেই ঘরে ফিরেছেন এসব গ্রাহক। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় ঐক্যজোট। 18 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত টানা 15 দিনের এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি জানান, 18 এপ্রিল রাজধানীতে গণমিছিল হবে, 25 এপ্রিল দেশের সব বিভাগীয় শহরে গণমিছিল অনুষ্ঠিত হবে, আর 2 মে প্রতিটি জেলায় 11 দলীয় জোটের উদ্যোগে গণমিছিল কর্মসূচি পালন করা হবে। মগবাজারের আল-ফালাহ মিলনায়তনের সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, একটা দলের নেতৃত্বে আবার দখলবাজি শুরু হয়েছে। ব্যাংকগুলো নিজেদের সিন্ডিকেট থাকা লোকদের হাতে তুলে দেওয়ার পাশাপাশি প্রশাসনের নির্লজ্জভাবে দলীয় চলছে। তিনি বলেন, জ্বালানি খাতে সরকারের বক্তব্য ও বাস্তবতার মধ্যে কোনো মিল নেই। একই সঙ্গে দেশের হাম পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে জানান, লক্ষাধিক রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। গণভোটের যে গণরায়, সেটা বাস্তবায়নই আমাদের এই আন্দোলনের প্রধানতম লক্ষ্য। কিন্তু বিদ্যমান যে জনদুর্ভোগ, জ্বালানির যে সংকট, হাস্যকরভাবে জ্বালানি মন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন দেশে কোনো জ্বালানি সংকট নেই, অথচ উনি যখন কথা বলছেন তখন পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য গাড়ির লাইন, শহরে
গাড়ি চলাচল কমে আসছে। নিলামের মাধ্যমে 4টি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও 50 মিলিয়ন বা 5 কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে ডলারের কাট অফ মূল্য ধরা হয়েছে 122 টাকা 75 পয়সা। এর আগে একই দামে গতকাল বুধবার নিলামে 70 মিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এ নিয়ে চলতি এপ্রিল মাসে মোট 12 কোটি ডলার কেনা হয়েছে। এর আগেও চলতি 2025-26 অর্থ বছরে কয়েক দফা নিলামের মাধ্যমে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে 561 কোটি 35 লাখ বা 5.61 বিলিয়ন ডলার। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বিসিবি সভাপতি তামিম ইকবালের অনুরোধেই ঢাকা প্রিমিয়ার লিগে খেলার ঘোষণা দিলেন লেজেন্ডস অব রূপগঞ্জের কর্ণধার লুৎফুর রহমান বাদল। ক্রিকেট বোর্ডের আগামী নির্বাচন স্বচ্ছ হবে বলেও আশাবাদী তিনি। মিরপুরে বিসিবির সভাপতির সঙ্গে আলোচনা শেষে এসব কথা বলেন অভিজ্ঞ এই ক্রীড়া সংগঠক। যে আমরা লিজেন্ড অফ রূপগঞ্জের আমরা সব প্লেয়ারগুলি ছেড়ে দিয়েছিলাম, যে আমরা বলেছিলাম যে আমরা খেলবো না। সেই সূত্র ধরেই তামিম আমাকে ফোন করেছিল, ডেকেছিল, এবং আজকে আমি ক্রীড়ামন্ত্রী আমাকে ডেকেছিল। আমার দুজনের সাথে খুব ভালো কথা হয়েছে এবং তারা রিকোয়েস্ট করেছে যাতে আমি ক্রিকেটের দল বদলে অংশগ্রহণ করি, ক্রিকেটের মধ্যে থাকি। আমি ওই রিকোয়েস্টটা রাখবো ইনশাল্লাহ। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।